মাই চ্যানেল সুজি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই দুর্দান্ত আছো, আমি আছি দুর্দান্ত। তো আজকে আবারও আমি নিয়ে চলেছি সাউথ সিটি মলের পাশে একটা দুর্দান্ত জায়গা, যেখানে নাকি বিরিয়ানিটা জাস্ট অসাধারণ খেতে। আমি বিরিয়ানিটা এখান থেকে নিয়ে বাড়িতে খেয়েছি, সত্যি বলতে আমার বেশ ভালো লেগেছে। কিন্তু আজকে কিরকম টেস্ট হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো, তার সাথে কি কি কম পড়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা সত্যি কথা বলতে পারি, এখন পুজোর পরে সবারই মোটামুটি হাত ফাঁকা রয়েছে, সেই আন্দাজেই আমি কিন্তু ভিডিওগুলো কভার করতে চাইছি। তোমরা প্লিজ আমার সাথে থেকে, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হচ্ছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ কি সাবস্ক্রাইব বাটনে টং করে বাজিয়ে, যাতে আমায় চ্যানেলে আপলোড করার সাথে সাথে কোনো কিছু তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো যাওয়া যাক আমার ব্লগে। তার আগে বলে দিই, কোনো রকম যদি বাজে লাগে মন্দ লাগে প্লিজ কমেন্ট সেকশনে আমার এটা জানাও, কারণ আমার তোমাদের কমেন্ট সেকশন পড়তে ভালো মন্দ সবই ভালো লাগে। কিছু কমেন্ট আমার খুব খারাপ লাগে, কিছু কমেন্ট খুব ভালো লাগে, যেটা আমাকে খুব মানে জাগিয়ে তোলে যে না আমাকে করতে হবে এই জিনিসটা। তো চলো আজকে সেরকমই একটা সন্ধান নিয়ে এসেছে, যেটা তোমরা পকেট ফ্রেন্ডলি হিসেবে খেতে পারো। তো সেখানে আজ যাবো, তো চলো যাওয়া যাক আমার ব্লগে। তার আগে বলে দিই, না খেয়ে না বাস খেয়ে বাঁচো। তো চলো যাওয়া যাক আমার ব্লগে। I'm nervous on the surface, I look fine. My brain feels heavy, my traumatized mind. হাংরি হাট থেকে চিকেন বিরিয়ানি, যার দাম নিয়েছে মাত্র 90 টাকা। এখানে চিকেনের জাস্ট পিসটা দেখো, আর এখানে কিন্তু আলুর সাইজ রয়েছে, আলুটা কিন্তু বেশ বড় রয়েছে। এখানে একটা ডিম স্যালাড দিয়ে দিয়েছে, পেঁয়াজের টুকরোগুলো বেশ ভালো দিয়েছে, পেঁয়াজের এত দাম তাও। আর এখানে একটু চিকেনটা দেখিয়ে দিই, একটু তোলো আমাকে ভিডিওগ্রাফার। চিকেনের পিসটা রয়েছে এটা, আর এদিকে যাচ্ছে আলু, এটা ডিম, আর এরকম রয়েছে ঝুট ঝুড়ে আমার কাছে রাইস। জাস্ট কালারটা দেখো, কালারটা দেখেই কিন্তু খিদেটা পেয়ে যাচ্ছে। তো চলো টেস্ট করা যাক। চলো, আমি এখানে হাংরি হাটের বিরিয়ানি নাকি খুব ফেমাস হয়ে গেছে, তো চলো এটা আমি ট্রাই করি। বাড়িতে নিয়েছি তারপরেও আজকে ট্রাই করছি। এই রয়েছে কিন্তু আলুর পিসটা, কিন্তু এই একটা মোটামুটি সাইজের নিচে, দাম কিন্তু পুরোটারই 90 টাকা। তো চলো ফার্স্ট একটু আলুটাই আমাদের বাঙালির ইমোশন, আলুটা কিন্তু ভালো নরম রয়েছে দেখতে পাচ্ছ, জাস্ট এরকম কিন্তু ভেঙে গেল। চলো মুখে চালান করা যায়। বিরিয়ানিটা কিন্তু বেশ লাইটের ওপর রয়েছে, মানে খুব একবারে তেলাক্ত এটা আমি বলবো না, আমি দেখিয়ে দিই একবার। বিরিয়ানিটা জাস্ট কিন্তু খুবই তেলাক্ত এরকম কিন্তু নয়, খুব লাইট। মানে আমরা যেরকম একটা বিরিয়ানি পছন্দ করি না, খুব একটা তেল তেলে হবে না, কিন্তু অ্যারোমাটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। তো চলো এবার চিকেনটা দিই। চিকেনটা তো ভীষণ সফট, ফুলে পড়েই যাচ্ছিল প্রথমে। এই রয়েছে চিকেন, আর এখান থেকে আমি একটু পেঁয়াজটা নিয়ে নিই। পেঁয়াজটাও কিন্তু বড় দিয়েছে, পেঁয়াজের দাম বেশি, এখন বেড়ে গেছে বাজারে, তাও কিন্তু দিয়েছে। চলো রাইস চিকেন আর এটা পেঁয়াজটা দিয়ে চাটনি করি। দারুণ লাগছে আমার এটা, মানে অসাধারণ খেতে বলছি, অতুলনীয়। আমার ভাষা অতুলনীয় সত্যি বলতে। বিরিয়ানিটা আগের দিনের থেকে আজকে বেশি ভালো লাগছে। আমি ঠান্ডা হয়ে গেছিলো ওখানে নিয়ে যেতে যেতে, কিন্তু বেশি ভালো লাগছে। তো আর ডিমটা দিয়ে আলাদা করে খাওয়ার কিছু নেই, কারণ একটা ডিম দিয়ে আলাদা করে টেস্ট কিছু পাবো না। তো চলো মোটামুটি একটা হেভেন বাইট দিয়ে। এই রয়েছে আলু, রাইসটা তোমাদেরকে একটু দেখাই, জাস্ট দেখো গ্রেভিটা রয়েছে কতটা ঝুড়ো ঝুড়ো রাইসটা, জাস্ট দেখো। তো চলো এবার মুখে চালান করি প্রত্যেকটা একটা হেভেন বাইট দিয়ে। এই যে রইলো চিকেন, এখান থেকে একটু ডিমটা নিয়ে নিই। এই রইলো ডিম, আর এখান থেকে পেঁয়াজটাই বড় যেহেতু আমাকে বেন্ড করে নিতে হচ্ছে, মানে এতটাই বাজে অবস্থা হয়ে গেছে। তো চলো মুখে চালান করা যাক। বিরিয়ানির প্রপার যে টেস্টটা হয় সেটাই রয়েছে আমার কাছে। এক কথা আমার কাছে অসাধারণ লেগেছে। মানে এই যে গ্রেভিটা দিয়েছে না বিরিয়ানির, এই গ্রেভিটা, আমার তো আলুটা দিয়ে বেশি ভালো লাগে। আলুটা সত্যি বলতে সফটনেসটা দেখো, চিকেনের সাইজটা জাস্ট দেখো। এসে একবার এখানে বিরিয়ানিটা ট্রাই করো, অন্য খাবারগুলো ট্রাই করার আগে বিরিয়ানিটা ট্রাই করো। আমি 1 বছর আগে দোকানটা খোঁজ পেয়েছিলাম, কিন্তু তখন কিন্তু বিরিয়ানিটা করতো না, এখন বিরিয়ানিটা করছে। যখন তোমরা একবার এসে ট্রাই করো, খারাপ লাগলে আমার কমেন্ট সেকশনে এসে বলো, গালাগালি দিয়ে যাই ইচ্ছা করো, কিন্তু সত্যি বলতে বিরিয়ানিটা অসাধারণ খেতে। তো চলো আমার নেক্সটটা নেওয়া যাক। তো চলো, শীতকাল পড়ে গেছে তাই ভাবলাম চলো মোমো নেওয়া যাক। তো মোমো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এরকম কিন্তু মোমোটা দিয়েছে, এর দাম কিন্তু মাত্র 50 টাকা। স্যুপটা জাস্ট দেখো, এই রয়েছে স্যুপ, এই স্যুপটা কিন্তু বেশ ভালো রয়েছে। এবার খেয়ে বুঝতে হবে সবকিছু ভালো রয়েছে কিনা। ভেজিস কিন্তু ঠিকমতো পরিমাণে দিয়েছে, আর মোমো কিন্তু 5টা দিয়ে দিয়েছে, নিয়েছে পুরো প্লেটটার দাম 50 টাকা। চলো ট্রাই করে দেখা যাক। ওপরটা তো দেখে মনে হচ্ছে ঠিকঠাকই, কিন্তু গরম রয়েছে। একটু চাটনিতে ড্যাব ড্যাব করে মুখে চালান। মোমোটা আমার ওকে ওকে লেগেছে, মানে আগের দিনে যে মোমোর ভিডিওটা করেছিলাম না, ওটা বেটার কেটেছিল। মানে এটা আমার অতটা ভালো লাগেনি। তার ভেতরে একটু স্টাফিংটা দেখাই। এই রয়েছে স্টাফিংটা ভেতরে, জুসি কিন্তু রয়েছে, দেখো ভেতর থেকে কিন্তু রসটা পড়ছে, মানে এই যে এইটাই আলাদা ফিল হয়ে যায়। জাস্ট
এটাতে আমার ভালো লাগে, তেল যত তেল তেলে খাওয়া সবই আমার ভালো লাগে। চলো মুখে আরেকবার টেস্ট করি, আমার অতটা কিন্তু ভালো লাগেনি। এবার এই যে আমার ওকে ওকে লেগেছে, খুব একটা ভালো কিছু লাগেনি। তো স্যুপটা খাওয়া যাক, এই রয়েছে স্যুপ। হুম, স্যুপটা দাও ঠিক আছে, কিন্তু মোমোটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি। আমি এর থেকে বেটার মোমো তোমাদেরকে দেখিয়েছি আমার চ্যানেলে আগেই, তো আমি দেখিয়ে দিই। এখানে কিন্তু 4 পিস, আর আমার একটা চলে গেছে পেটের ভিতরে একটা মোমো। মোমোর সাইজটা কিন্তু ভালো রয়েছে 50 টাকা অনুযায়ী। এটা হচ্ছে মোমো সাইজ। একটুখানি ভেতরে স্টাফিংটা দেখাই, ভেতরটা দিয়ে জাস্ট রসটা পড়ছে, এটা বেশ ভালো লাগছে আমার। ভেতরে স্টাফিং কিন্তু মোটামুটি যেরকম থাকে তার চেয়ে একটু কম রয়েছে, পেঁয়াজটা আমার মনে হচ্ছে বেশি রয়েছে। চিকেনের যে পুরটা থাকে তার চেয়ে আমার এটা অতটা ভালো লাগেনি। তো মোটামুটি কিন্তু কোটিংটা পাতলা, আমি যেটা বুঝছি খুব একটা তেমন কিছু নয়। এটা আমি মার্ডার করতে করতে একদম মেরেই ফেলেছি, তাও মুখে চালান করাই যাক। ওকে ওকে খেতে লেগেছে, কিন্তু বিরিয়ানিটা দারুণ খেতে ছিল আমার, সত্যি বলতে নো ডাউট। স্যুপটা ভালো খেতে, আর মোমোটা আমার ওকে খেতে লেগেছে, মানে 50 টাকাতে আর একটু বেটার করতে পারতো, একটু ঝাল রয়েছে। ওকে ওকে লেগেছে। তো চলো মোটামুটি এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। তো চলো, তো আজকের ভিডিওটা কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেখানে জানাতে তোমরা কেউ ভুলো না। সত্যি বলতে ভিডিওটা আমার দারুণ লেগেছে, মোমোটা আমার সেরকম লাগেনি। আর তুমি জানো, তোমরা সবাই জানো আমার এখানে সবকিছু একদম ঠিকঠাক বলা হয়, যেটুকুনি দরকার সেইটুকুনি আমি বলি। তো আর তোমাদের সাথে লোকেশনটা আবার শেয়ার করি, তোমরা আগের ভিডিওটা যদি কেউ দেখে থাকো লোকেশনটা তোমরা একটু একটু করে আন্দাজ করতে পারবে। সাউথ সিটি মলে ঠিক পাশের গলি দিয়ে ঢুকেই আমরা কিন্তু এটা পাবো, বা পেট্রোল পাম্পের পাশের গলিতে ঢুকে আমরা হাংরি হাট বলে বড় বড় দেখতে পারবো, একদম বড় বড় করে লেখা থাকবে হাংরি হাট। আর যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমার তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ফিঙ্ক সব প্রোভাইড করা থাকবে গুগল ম্যাপে, তোমরা কি প্লিজ চেক করে নিও। আর যদি আমি তোমাদেরকে বলি, যদি আমার ভিডিওটা খারাপ লেগে থাকে প্লিজ আমাকে সেটা কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে বেঁচে থাকো। তো আজকের মতো বাই।